আসসালামু আলাইকুম, আমি জুবেদ স্টাডি ফার্স্ট ইনফোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকের এই ভিডিওটা হচ্ছে গুড এজেন্সি ভার্সেস ফ্রড এজেন্সি। আপনারা অনেকে হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেছেন, অনেকেই কনফিউশনে আছেন আমি যে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করতেছি আদৌ কি সেটা ফ্রড নাকি ভালো এজেন্সি। এরকম কিন্তু অনেক পোস্টে আপনারা কমেন্ট করে থাকেন, অথবা বিভিন্ন সময় আপনারা মতামত নিয়ে থাকেন যে কোন এজেন্সির মাধ্যমে স্টুডেন্ট ভিসা প্রসেস করা যায়। আজকে আমি আপনাদেরকে টোটালি ভিসা প্রসেসিংয়ের A to Z প্রক্রিয়াগুলো শেয়ার করব, যাতে করে আপনি বুঝতে পারেন আপনি যার মাধ্যমে ভিসা প্রসেসিং করছেন আদৌ কি আপনি কোনো ফ্রডের শিকার হতে যাচ্ছেন নাকি আপনার প্রসেসিংগুলো পারফেক্টলি ঠিক আছে। এবং আমি আপনাদেরকে কিছু টিপস এবং ট্রিক্স শিখিয়ে দিব, এতে করে আপনি যে এজেন্সির মাধ্যমে প্রসেস করেন না কেন সেই এজেন্সি কখনো আপনার সাথে প্রতারণা করতে পারবে না। চলুন আজকে আমরা ভিডিওতে চলে যাই। প্রথম যে কোয়েশ্চেনগুলো আপনাদের মধ্যে আসে, এক নাম্বার হচ্ছে এই এজেন্সিটা গুড নাকি ব্যাড। কোনো এজেন্সির সম্পর্কে আমি খারাপ কথা বলবো না, বাংলাদেশে অনেক ভালো এজেন্সি আছে, আবার কিছু সংখ্যক খারাপ এজেন্সিও আছে। সেটা আইডেন্টিফাই করার দায়িত্ব হচ্ছে আপনাদের। নাম্বার 2 হচ্ছে আপনারা অনেকেই অফার লেটার নিয়ে কনফিউশন হয়ে যান যে আমার যে অফার লেটারটা এসেছে এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। টিউশন ফি কি আমি নিজে অ্যাপ্লিকেশনের ফিয়ের সাথে পেমেন্ট করব নাকি এজেন্সির মাধ্যমে টিউশন ফি দিব। আজকের এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে A to Z ডিটেইলস শেয়ার করব। প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে আবেদন করেন না কেন, বা যে কোনো বন্ধু বান্ধব যার মাধ্যমে আবেদন করেন না কেন, যে ইউনিভার্সিটিতে আবেদন করবেন সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস চেক করা। ইউনিভার্সিটির ওয়েবসাইট হচ্ছে সবচেয়ে সেফেস্ট অপশন। আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, গিয়ে ইউনিভার্সিটির ওয়েবসাইটে তাদের রিকোয়ারমেন্টসগুলো চেক করে নেবেন। এসএসসি, এইচএসসি, অনার্স প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা রিকোয়ারমেন্টস আছে, পার্সেন্টেজ আছে, স্টাডি গ্যাপ আছে। এই জিনিসগুলো আপনি এজেন্সির পাশাপাশি ওয়েবসাইট থেকে চেক করে নেবেন দুইটা ম্যাচ হয় কিনা। যদি ম্যাচ হয় তাহলে ফার্স্ট কাজ ইজ ডান। সেকেন্ড থিংস হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। অনেক সময় অনেক এজেন্সি আছে যাদের অ্যাপ্লিকেশন ফিগুলা হাইড করে রাখে, আপনার কাছ থেকে 200, 300, 400 একটা অ্যামাউন্ট নিয়ে নেবে, দেন তারা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে। আপনার যে কাজ সেটা হচ্ছে ডেফিনেটলি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন এবং গিয়ে দেখবেন অ্যাপ্লিকেশন ফি কত। নর্মালি 100 ইউরো থেকে 200 ইউরো হয়ে থাকে। এই জিনিসটা আপনি এনশিওর হবেন আপনি কি অ্যাপ্লিকেশন ফি বেশি দিচ্ছেন নাকি কম দিচ্ছেন। নর্মালি হাঙ্গেরিতে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেই এনাফ, মাল্টিপল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নাই। যদি কোনো কারণে একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন না পান, দেন সেকেন্ড ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারেন। বাট আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী 95% একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেই আপনার অফার লেটার চলে আসে। এখন এই অ্যাপ্লিকেশন ফিটা আপনি পেমেন্ট করবেন নাকি কোনো এজেন্সির মাধ্যমে পেমেন্ট করবেন, সবচেয়ে সেফ হচ্ছে আপনি নিজে পেমেন্ট করা, অথবা আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধবের ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড অথবা বাহিরে যারা থাকে তাদের মাধ্যমে পেমেন্ট করা। আপনি চাইলে এজেন্সির মাধ্যমেও অ্যাপ্লিকেশন ফি দিতে পারেন, তবে অবশ্যই শিওর হবেন আপনি যে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করেছেন এজেন্সির মাধ্যমে তারা আপনাকে কোনো ধরনের প্রুফ দিচ্ছে কিনা, যে অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন ফি পাঠানোর কথা সেই অ্যাকাউন্টে তারা পাঠাইছে কিনা এটা আপনি চেক করবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অনেক এজেন্সি আছে আপনাকে ইমেলের অ্যাক্সেস দেবে না, বাট ট্রাই করবেন ইমেলের অ্যাক্সেস নেওয়ার জন্য বা আপনার ইমেল দিয়ে অ্যাপ্লিকেশন প্রসেস করার। এতে করে আপনি 100% শিওর হয়ে যাবেন আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন সেই ইউনিভার্সিটি থেকে আপনার কোনো ইমেল আসতেছে কিনা, সেই ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাপ্লিকেশন ফি অ্যাকসেপ্ট হয়েছে কিনা। দিস ইজ দ্য সেফেস্ট ওয়ে। যদিও অনেক এজেন্সির পলিসি অনুযায়ী আপনাকে ইমেল অ্যাক্সেস দেবে না, বাট যদি ইমেল অ্যাক্সেস আপনি পান বা আপনার ইমেল অ্যাক্সেস দিয়ে যদি তারা অ্যাপ্লিকেশন করে তার মানে আপনি সম্পূর্ণ সেফ জোনে আছেন। নেক্সট হচ্ছে আপনার টিউশন ফি ট্রান্সফার করা। নর্মালি ইউনিভার্সিটিগুলোতে আপনার একটা স্পিকিং টেস্ট নেয়, কিছু ইউনিভার্সিটিজ আছে আপনার যদি আইএল টেস্ট থাকে তাহলে কোনো ধরনের এক্সাম তারা নেয় না, ডিরেক্টলি কন্ডিশনাল অফার লেটার দিয়ে দেয়। যখন কন্ডিশনাল অফার লেটারটা পাবেন আপনার কাজ হচ্ছে এই টিউশন ফিটা ওই অ্যাকাউন্টে আপনি নিজে সেন্ড করবেন। অনেক সময় আপনার কাছে যদি কনফিউশন মনে হয় যে আপনার কাছে কোনো ইমেল অ্যাক্সেস না থাকে, আপনি শিওর না
আদৌ কি আমার এই কন্ডিশনাল অফার লেটারটা অরিজিনাল নাকি ফেক। সেই ক্ষেত্রে আমি বলবো আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, গিয়ে সেখানে অ্যাডমিশন বা ইন্টারন্যাশনাল সেকশনের ইমেইল আছে, সেই ইমেইলে আপনার কন্ডিশনাল অফার লেটারটা ইমেইল করবেন এবং চেক করে নেবেন, তাদেরকে আস্ক করবেন আমি এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করেছিলাম, আমার এই কন্ডিশনাল অফার লেটারটা অরিজিনাল নাকি জেনুইন। সেকেন্ড, আরেকটি কাজ করতে পারেন, ওদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনার পেমেন্টের ডিটেলস পাবেন, ব্যাংক, আইবিএন অথবা আরও অনেক কিছু প্রাসঙ্গিক বিষয় থাকে। আপনার যে কন্ডিশনাল অফার লেটারটা এসেছে চেক করবেন সেই অফার লেটারের যে পেমেন্ট মেথড এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটের যে পেমেন্ট মেথড সেটা সিমিলারিটি আছে কিনা, যদি থাকে ইউ আর সেফ জোন। টিউশন ফি আপনি কখনো কোনো এজেন্সির থ্রুতে পাঠাবেন না অথবা কোনো বাই ব্রাদার কারো মাধ্যমে পাঠাবেন না। টিউশন ফি পাঠানো খুবই সহজ, আপনি বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে গিয়ে স্টুডেন্ট ফাইল ওপেন করতে পারেন এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনি টিউশন ফি পাঠাতে পারেন। কেন টিউশন ফি আপনি নিজে পাঠাবেন? কোনো কারণে আপনার ভিসা যদি রিজেক্ট হয় তাহলে ওই ইউনিভার্সিটি আপনি যে অ্যাকাউন্ট থেকে টিউশন ফি পাঠিয়েছিলেন সেই অ্যাকাউন্টেই রিফান্ড করবে। সো সেই ক্ষেত্রে আপনার টাকার রিস্ক নাই। সো এটা হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে। অনেকে যারা বলেন আমি ফেক অ্যাকোমোডেশন পেয়েছি, ফেক অফার লেটার পেয়েছি, ফেক অফার লেটারের কোনো সম্ভাবনাই থাকবে না আপনি যদি টিউশন ফিটা নিজের অ্যাকাউন্ট থেকে নিজে পাঠান এবং সেই অ্যাকাউন্টে পাঠান যে অ্যাকাউন্টটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে। সো এই জিনিসগুলো যদি আপনি পেয়ে যান তাহলে আপনার কাজ অলমোস্ট ডান। আপনি এজেন্সির মাধ্যমে করেন বা নিজে নিজে করেন, এই জিনিসগুলো আপনার উচিত নিজে ইন্ডিভিজুয়ালি চেক করা। এবং আমি বিলিভ করি একটা স্টুডেন্ট যদি ইউরোপে বা হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য আসে তার এই প্রাথমিক রিসার্চ করার নলেজ থাকাটা বাধ্যতামূলক। যদি আপনি এই প্রাথমিক রিসার্চগুলো না করতে পারেন তাহলে আমি বলবো আপনার জন্য ইউরোপ না। আরও কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আসি। অ্যাকোমোডেশন নিয়ে অনেক সময় ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, যার কারণে অনেকে প্রাইভেট অ্যাকোমোডেশন নেন। সো এখানে অনেক সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। সো সেই ক্ষেত্রে আপনি যে প্রাইভেট অ্যাকোমোডেশনটা নেবেন সেই প্রাইভেট অ্যাকোমোডেশনের অ্যাড্রেস ডিটেলসগুলো চেক করে নেবেন, প্রয়োজনে ইমেল করে জাস্টিফাই করে নেবেন আপনার এই অ্যাকোমোডেশনটা রিয়াল কিনা। সো ওভারঅল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ইউনিভার্সিটির অফার লেটার, ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন ইচ অ্যান্ড এভরিথিং ইজ রিয়াল। বাকি প্রসেসিংয়ের কাজগুলো আপনারা জানেন, যে যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো মাস্ট বি আপনাকেই রেডি করতে হবে। এজেন্সি আপনাকে সাপোর্ট দিতে পারে বাট তারা কিন্তু আপনার ডকুমেন্টসগুলো রেডি করতে পারবে না। যেমন আপনার একাডেমিক ফরেন মিনিস্ট্রি করা, পুলিশ ক্লিয়ারেন্স করা, ট্রেড লাইসেন্স, চিন্ট। আমি সবসময় বলি যে এই কাজগুলো করাটা খুব বেশি ডিফিকাল্ট না, বাট অনেক সময় আমাদেরকে ভয় দেখানো হয় যে এইগুলো করাটা খুব ডিফিকাল্ট, অনেক টাইম লাগবে, বাট ইচ্ছে করলেই আপনি এই কাজগুলো খুব সহজেই করতে পারেন। সো আপনার ডকুমেন্টসগুলো যদি আপনি রেডি করেন তাহলে ফেকের কোনো সম্ভাবনা থাকে না। সো বিশেষ করে হাঙ্গেরিতে ভিসা রিজেক্ট হওয়ার মেইন একটা কারণ হচ্ছে ইংলিশ। সো আপনার যদি ইংলিশে উইকনেস থাকে তাহলেই কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে। একটা ভুল ধারণা আছে আইএলটিএস ছাড়া ভিসা হয় না, এটা সম্পূর্ণ ভুল। আইএলটিএস ছাড়াও ভিসা হয়, বাট বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টারভিউ 10 মিনিট 15 মিনিট যে সময়টা তারা ইন্টারভিউ নেয় এই সময়টা থেকে আপনাকে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, যে খুব স্পিডে বলতে হবে তা না, যাতে আপনার লিসেনিং পাওয়ারটা ভালো থাকে, স্পিকিংয়ের ফ্লুয়েন্সিটা ঠিক থাকে, তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো এই ছিল মূলত আমার শর্ট একটা ভিডিও করা, কারণ এখন যেহেতু প্রচুর স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতেছেন, আমাদের মাধ্যমে অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছেন, বিভিন্ন এজেন্সির মাধ্যমে করেছেন। সো ভেরি সুন তারা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবেন আর টিউশন ফি পেমেন্ট করবেন। সো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে আগ থেকেই অ্যাকচুয়ালি আপনাদেরকে ইনফর্ম করা উচিত। মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেক জায়গায় আছে, অনেক এজেন্সি বলবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে 50,000, 60,000, 1 লাখ টাকা লাগবে, বাট ট্রাস্ট মি আমাদের লাস্ট প্রায় 70 জন স্টুডেন্টে ভিসার জন্য আবেদন করেছিল, তার মধ্যে কারো আমাদের কোনো ধরনের পেমেন্ট করতে হয় না। আমরা ইমেল করেছি 2 দিন 3 দিনের মধ্যে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে গেছি। কিছু কিছু স্টুডেন্ট ছিলেন যাদের পেপারসের সমস্যা ছিল, যেমন তাদের পুলিশ ক্লিয়ারেন্সের সমস্যা ছিল, তাদের বার্থ সার্টিফিকেটের সমস্যা ছিল, আরও কিছু আদার ডকুমেন্টসের সমস্যা ছিল, তাদেরকে আমরা এম্বাসি ফেস করতে দেই না, বিকজ মিসিং ডকুমেন্টস দিয়ে এম্বাসি ফেস করলে ডেফিনেটলি রিজেক্ট হবে। সো এছাড়া অ্যাপয়েন্টমেন্ট নিতে আমাদের কোনো স্টুডেন্টদেরকে 1 টাকাও পেমেন্ট করতে হয় নাই। সো এই কাজটা আপনি নিজেই করবেন। আমরা আমাদের স্টুডেন্টদেরকে সব কাজগুলো নিজে থেকেই করাই, আমরা তাদেরকে A to Z গাইডলাইন দিই, তাদের ইমেল অ্যাক্সেস আমরা ইউজ করি এবং তাদের
ইমেলের অ্যাক্সেস নিয়ে আমরা ইউনিভার্সিটিতে ইমেল করি যাতে করে তারাও দেখতে পারে আমরা কোথায় কী কাজ করতেছি ইচ অ্যান্ড এভরিথিং। সো এই বিষয়গুলো আপনারাও যে এজেন্সির মাধ্যমে কাজ করেন ট্রাই করবেন এই জিনিসগুলো ট্রেকিংয়ে রাখার জন্য, তাহলে আমি 100% শিওর আপনি কখনো প্রতারিত হবে না। সো আপনারা যদি কেউ বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়ে থাকেন অবশ্যই সেটার জন্য আপনারা এগ্রিমেন্ট করে নেবেন যাতে আপনারা পরবর্তীতে স্টেপ নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যারা আছেন অনেকেই লাইক দেন বাট ফলো করে রাখেন না, ফলো দিয়ে রাখবেন, তাহলে আমাদের ফার্স্ট নেক্সট ভিসা স্টোরিজের সবগুলা ভিডিও আপনি আগে দেখতে পারবেন।